চিংড়ির বিকল্প হিসেবে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে সফটশেল কাঁকড়া চাষ। বিশেষ করে শ্যামনগরে অল্প জায়গায় খাসা পদ্ধতিতে কাঁকড়া চাষ করে লাভের মুখ দিচ্ছেন অনেক চাষি। উৎপাদিত কাঁকড়া যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়েও আন্তর্জাতিক বাজারে। সুন্দরবন ঘেঁষা সাতক্ষীরা শ্যামনগর লবণাক্ত পানির কারণে যেখানে চাষাবাদে নানা সীমাবদ্ধতা, সেখানে নতুন সম্ভাবনা তৈরি করেছে সফটশেল কাঁকড়া। পুকুরের পানিতে ছোট ছোট খাঁচায় কাঁকড়া পালন করছে চাষিরা। কাঁকড়া খোলস বদলানোর পর নরম অবস্থায় বাজারজাত করা হয়। আন্তর্জাতিক বাজারে এই সফটশেল কাঁকড়ার চাহিদা থাকায় দিন দিন বাড়ছে চাষিদের আগ্রহ। চাষিদের ভাষ্য, চিংড়ির তুলনায় কাঁকড়া চাষের ঝুঁকি কিছুটা কম এবং ভালো বাজার পেলে লাভও ভালো। ফলে অনেকেই চিংড়ির পাশাপাশি কাঁকড়া চাষে ঝুঁকছে। আমার প্রতিষ্ঠানের নাম হলো জিকো এগ্রো ফার্ম। 2020 থেকে শুরু, এর যাত্রা শুরু 2020 থেকে। মূলত ব্যবসায় আসা কি বলি, সেটা হলো মানুষের কর্মসংস্থান বাড়ানো, বা আমারও উপকৃত হবে, আরও যারা থাকবে এখানে তাদেরও কিছু উপকৃত হবে, সেই চিন্তাভাবনা থেকে আসলে এই সফটশেলটা আসলে করা সিদ্ধান্ত নেই। এখানে বর্তমান এখন বক্স আছে প্রায় 60,000-এর মতো। প্রথম যে সময় শুরু করছিলাম সে সময় হয়তো 5,000 বক্স নিয়ে প্রথমে শুরু হয়েছিল। 5,000 বক্স নিয়ে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে টাকা বের করছি, ইনভেস্ট করছি, আস্তে আস্তে বের করছি, ইনভেস্ট করছি, সেইভাবে আগানো। যে 5,000 থেকে শুরু করছি যে আপনার আরও 50,000 বক্স লাভের টাকা হয়েছে সেরকম না কোনো কিছু। হ্যাঁ, আমি ইনভেস্ট করছি, আস্তে আস্তে ব্যবসাটা বড় করছি, এই হলো এই বিষয়। যখন সুন্দরবনের পাশ বন্ধ থাকে তখন আমরা ঘিরের কাঁকড়াটা ছাড়ি, আর ঘিরের কাঁকড়াটা ছাড়লে অধিকাংশ খামারি হলো আপনার লস হয়, অধিকাংশ খামারি। কিন্তু কি করব, ধরেন আমার স্টাফ আছে এখানে 14 জন স্টাফ আছে, আমার 14 জন ছেলে আছে আর 6-7 জনের মতন মহিলা আছে। এখন এনাদের তো বেতন আমার দিতেই হবে, লাভ হোক লস হোক বা দিতে হবে। এখন যখন বন্ধ হয়ে যায়, জঙ্গলে পাশ বন্ধ হয়ে যায়, তখন বাধ্য হয়ে আমাদের ঘেরে কাঁকড়া ছাড়তে হয়। যেটা একটা কাঁকড়া পরিপক্ত হইলে, মিট হইলে, সে কাঁকড়া আপন ইচ্ছায় সে খোলস দেবে। তার ভিতরে আমরা মাছ তো 1-2 দিন বা 1 দিন 2 দিন পর পর আমরা কিন্তু কন্টিনিউ মাছ দিতে থাকি। মাছটা দেওয়ার কারণ হলো মাছটা হলো দিলে কাঁকড়াটা খাইলে পুষ্টি হয়, পুষ্টি হইলে আপন ইচ্ছা অলরেডি সবসময় তারা খোলস দিতে থাকে না। আমার এই ওয়ার্কাররা আছে, এনারা হলো দেখা যায় কি চেক তো দেয়, চেক দেওয়ার পরে এখান থেকে যে কাঁকড়াগুলো ওঠে সেই কাঁকড়াগুলো হলো সব ক্যারেট আছে, ক্যারেটে করে হলো নিয়ে রাখা হয়, নিয়ে ওতে মিষ্টি পানি মারা হয় সবসময়। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মিষ্টি পানি মারা হয়। পানি মারার পরে ওটা হলো আপনার দিয়ে কোম্পানি গাড়ি আসে, অ্যাকোয়াম্যাক্স বলে একটা কোম্পানি আছে, জুয়েলভের কোম্পানি, ওই কোম্পানিতে দেয়। এখন ওই গাড়ি এসে ওরা মাল এখান থেকে গ্রেডিং করে নিয়ে চলে যায়। এখান থেকে গ্রেডিং করে নিয়ে যাওয়ার পরে ওনারা ফার্মের ভিতরে নিয়ে ওনাদের প্রসেসিং রুমে ওনারা কীভাবে কী করে সেটা আমরা জানি না। তারপরে করে বিদেশ পাঠায়। কিছু কিছু মাছ তলায় দেওয়া হয়, এটা যেন কাঁকড়ার ক্ষতি না হয় সেই চিন্তাভাবনা করে দেওয়া হয়। এটা পাশাপাশিও মাছও চাষ করা হয়, কিন্তু মাছটা বেশি দিলেই হবে না। মাছটা যদি বেশি দিলে আবার পানি ঘোলা করে, সেক্ষেত্রে আবার আপনার ঘোলা হয়ে গেলে বক্স দেখা যাবে না, বক্সের ভিতরে মাল আছে কিনা দেখা যাবে না। অতএব এই জন্য মাছটা খুব কম দেওয়া হয়, সীমিত। হ্যাঁ, মাছটা সীমিত দিলে তখন এটা বড় হয় বেশি, বা ওটা বিক্রি করলে ওটাও আমাদের একটা লাভজনক ব্যবসা। প্রতি বছর